প্রচণ্ড গরমের মধ্যে মন প্রাণ শীতলকারী একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম শেয়ার করব, দই চিড়ার রেসিপি। দই চিড়া অনেকভাবে তৈরি করা গেলেও কিভাবে তৈরি করলে দই চিড়াটা খেতে আরও বেশি টেস্টি হবে সেটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। দই চিড়া তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধ। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর অপেক্ষা করব দুধে একটা বলক চলে আসা পর্যন্ত। চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি। যখন দুধে একটা বলক চলে আসবে এই পর্যায়ে চুলার জালটি একটু কমিয়ে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। চাইলে কিন্তু আপনার নিজেদের টেস্ট অনুযায়ী এখানে চিনিও ইউজ করতে পারবেন, তবে কনডেন্স মিল্কটা দিলে দুধটা অনেক বেশি ক্রিমি হবে, সেই সাথে ঘন হয়ে আসবে আর ডেজার্টের টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি। কিছুক্ষণ দুধটাকে জাল করার পরে অনেকটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে দুধটাকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। এতে করে কিন্তু দুধটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগে। দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়া। এখানে আমি সাদা চিড়াটা নিয়েছি, চাইলে কিন্তু লাল চিড়া দিয়েও করতে পারবেন। চিড়াগুলোকে একটু স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি যেন এতে কোনো রকমের ময়লা থাকলে সেটা রিমুভ হয়ে যায়। আর চিড়াতে যদি কোনো রকমের ধান জাতীয় কোনো ময়লা থাকে সেটাও কিন্তু বেছে ফেলে দেবেন। এবার 2 থেকে 3 বার চিড়াটাকে পানি দিয়ে খুব ভালো মতো আমি ধুয়ে নেব। খুব বেশি কচলানোর দরকার নেই, আস্তে করে আলতো হাতে একটু নেড়ে নেড়ে চিড়াটাকে এভাবে করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নেওয়ার পরে যখন পানিটা পরিষ্কার হয়ে আসবে এই পর্যায়ে চিড়াটা ধোয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে প্রায় 15-20 মিনিটের জন্য চিড়াটাকে সোক হতে দেব। প্রায় 15-20 মিনিট পরে পানিটা কিন্তু পুরোপুরি টেনে নেবে আর চিড়াগুলো ফুলে উঠবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে চিড়াটা কিন্তু পানিটা পুরোপুরি সোক করে নিয়েছে আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি যে দুধটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি এখানে ঢেলে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে চিড়ার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চিড়ার সাথে দুধটাকে খুব ভালো মতো মিক্স করে এরপরে সার্ভ করব। এজন্য আমি একটি সার্ভিং বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি মিষ্টি দই, চাইলে কিন্তু টক দই দিয়েও করা যাবে, সেক্ষেত্রে কিন্তু চিনি অ্যাড করতে হবে। মিষ্টি দইটা দেওয়ার পরে উপর দিক থেকে চিড়ার একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো ফ্রুটস, মানে এখানে কলা দিয়েছি শুধু, আপনারা যে কোনো ফ্রুটস কিন্তু দিতে পারেন। টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য ফ্রেশ কোরানো নারকেল আর উপর দিক থেকে কিছু কাঠবাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। তার উপর দিক থেকে আরও একটি লেয়ার দই দিয়ে চিড়ার মিশ্রণটা দিয়ে উপর দিক থেকে নারকেল আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর উপর দিক থেকে সৌন্দর্যের জন্য একটি চেরি ফল দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে নারকেলটা এখানে স্কিপ করতে পারেন, তবে দই চিড়াতে নারকেলটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি আরও একটি বোল আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো বড় বাটিতে এভাবে লেয়ার করে সার্ভ করে নিতে পারেন। আসলে দই চিড়ার নির্দিষ্ট কোনো রেসিপি নেই, আপনারা নিজেদের পছন্দ মতো করে কিন্তু দই চিড়াটাকে সার্ভ করে নিতে পারেন। তবে কিভাবে তৈরি করলে দই চিড়াটা আরও বেশি টেস্টি হবে আমি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করলাম। আর প্রচণ্ড গরমের মধ্যে দই চিড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা তো আপনার পেট ঠান্ডা রাখবেই, সেই সাথে কিন্তু মনটাকেও শীতল করে দেবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।